কম বেশি কিন্তু সবাই জানে যে আমাদের নিউ মার্কেট মানেই কিন্তু অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়। আদৌ কি এটা সত্যি নাকি মিথ্যা সেটা কিন্তু জানার জন্য ফুল ব্লগটা দেখতেই হবে। তো আমরা গেছিলাম শপিং করতে, পুরো দিনটাই কিন্তু নিউ মার্কেটে কাটিয়েছি। আমাদের কেমন এক্সপিরিয়েন্স, আমরা কি কি কিনেছি, কেমন বার্গেনিং করতে হবে এখানে, আর কি কি ধরনের জিনিস পাওয়া যায় সব কিন্তু জানতে হলে ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতেই হবে। এখন বাজে 6:30 আর আমরা তো সবাই মিলে রেডি হয়ে গেছি। সবাই মিলে বলতে আজকে যাবো আবার শপিং করতে, তো যাওয়ার আছে। তো আমাদের তো 6:30টায় ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা একটু লেট থাকার জন্য এখন আমরা বেরাতে পারিনি। তো তার জন্য সবাই মিলে রেডি হয়ে আমি ভাবলাম যে আগের ভিডিও দেখে থাকলে তোমরা জানবে যে পিয়ার জন্য বেনারসি কিনতে গেছিলাম কলকাতাতেই। তো বাকি যে কিছু কিছু জিনিস কেনার আছে সিলেদার্স থেকে, আজকে আমরা যাবো নিউ মার্কেটে। ওখান থেকে কী আমরা কিনছি সেগুলো কিন্তু সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আগেরবার যেহেতু রূপসী বাংলা ধরেছিলাম সকালবেলায়, তো ওটাতে তো রিজার্ভেশন করেই আসতে হয়, কিন্তু 6:30 যে ট্রেনটা ওটাতে কিন্তু রিজার্ভেশন করে যাওয়া যায় না, ওটা লোকাল ট্রেন। তাই আমরা এমনি কিন্তু উঠে গেছিলাম আর সিটও পেয়ে গেছিলাম। তো ওই 15 মিনিট মতো লেট, আমরা তো সবে হাওড়ায় নামলাম। এবার নেমে এখান থেকে মেট্রোটা যেহেতু চলছে তাই মেট্রোতে করে এসপ্ল্যানেড যাবো, ওখান থেকেই শপিংটা করবো। আমরা যেহেতু 18-19 নম্বরে নেমেছিলাম আর নিউ কমপ্লেক্স থেকে কিন্তু মেট্রোটা একদমই কাছে, তো ওখানে ডাইরেকশন অলরেডি দেওয়া আছে, তোমরা গেলেই না বুঝতে পারবে যে কোথা থেকে কি যেতে হবে। আগেরবার যখন কলকাতায় এসেছিলাম তখন তো মেট্রোটা চালু হয় না, কিন্তু এবার তো চালু হয়ে গেছে। তাই আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে এবার আমরা মেট্রোতে করেই কিন্তু এসপ্ল্যানেড যাব। তো যেরকম ভাবনা সেরকম কাজ, তাই আমরা চলে এসেছি সোজা। তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম কোথা থেকে কত টাকা কি লাগে। তো এখনও যদিও পুরোটা চালু হয়নি, এখন তো এসপ্ল্যানেড অবধি যাবে। যাই হোক, তারপর টিকিট কেটে স্ক্যান করে আমরা সোজা চলে এলাম মেট্রো স্টেশনে। এখানেও কিন্তু স্টেশনটা বেশ দারুণ করেছে আর এত সুন্দর না, মানে তোমাদের অসুবিধা হবে না বুঝতে, কারণ ওখানে অলরেডি লেখা আছে কোথা থেকে কি যেতে হবে, কোথায় কোন ট্রেন আসবে, সব কিছু কিন্তু লেখা আছে। আসার পরে তো এত সুন্দর স্ক্রিন রোড দিয়ে ঘেরা ছিল, দেখে তো মনে হচ্ছিল যে আমরা ফরেনে চলে এসেছি। তো অন্য মেট্রোগুলোতে কি হয়, বাইরে থেকে দেখা যায়, কিন্তু এটাতে কিন্তু দেখা যাবে না। যখন ট্রেনটা এসে দাঁড়াবে তারপরে কিন্তু লাইন গেটটা খুলে। আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু ইন্ডিয়ার আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন এটা ফার্স্ট, আর আমরা যেহেতু কলকাতাতে ছি তাই আমরা সেটা মিস করতে চাইনি। তার জন্য ওঠার পরেই কিন্তু আমরা ওয়েট করেছিলাম কখন কিন্তু গঙ্গার নিচে দিয়ে আমরা যাব। তো তারপর আমরা উঠে গেলাম, আর হাওড়া থেকে মহাকরণ যাওয়ার রাস্তাতেই কিন্তু মাঝে এটা পড়বে, 43 সেকেন্ড মতো থাকে। তো বেশ দারুণ লাগছিল, যদিও কিছু দেখা যাচ্ছিল না সবার মতো। আমিও ভাবছিলাম যে অনেক কিছু হয়তো দেখা যাবে। আমরা সবে এসপ্ল্যানেডে নেমেছি, কেমন লাগলো তোমাদের বলো? ভালো লেগেছে। মা সবাই একটু ক্লান্ত, আর অ্যাকচুয়ালি আমাদের খাওয়াটাও ঠিকভাবে হয়নি এখনো। তো আগে আমরা গিয়ে এখান থেকে খাবো কিছু, তারপর আমরা শপিং করবো। নেমে তো আমরা ফার্স্টে ভেবেছিলাম কিছু খেয়ে নেবো, তারপর তো আমাদের ভাবলাম যে যদি খেতে যাই এখন দেরি হয়ে যাবে, আর দুপুরে তো আমাদের একবারে ভাত টাত খেতে হবে। তো তার জন্য ফার্স্টে ভেবেছিলাম কিছু হয়তো জুয়েলারি আমরা কিনে নিই, তারপর খেয়ে নেবো। তো তারপর আমরা নিউ মার্কেটে সোজা চলে এলাম নিচে। নিউ মার্কেটের যে গেটটা আছে ওটা দিয়ে উপরে না গিয়ে নিচে চলে আসতে হবে জুয়েলারির জন্য। এখানে কিন্তু অনেক অনেক জুয়েলারির কালেকশন আছে। অনেক দোকান ঘুরে দেখলাম, কিন্তু যেরকম চাইছিলাম সেরকম না, ঠিক পছন্দ হয়নি। তাই ভেবেছিলাম চলো তাহলে বাইরে একটু অন্য কিছু কিনে নিই, তারপর এখানে আবার সাদাটা কিছু চলে যাবে। কি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। তুমি দেখো না কেমন টাইপের নেবে। গোল্ডেনটা তো ভালো লাগছে, এটা হ্যাঁ গোল্ডেনটা ভালো লাগছে। সাদাটা যাবে না, গোল্ডেন। এটার কি প্রাইস আছে? 600 আরো দাম বলছে না। এগুলোর কি প্রাইস আছে? 600। এরকম প্রাইসের কি নেবে? এগুলোর কি প্রাইস আছে? 500। এটা ভালো লাগছে, ইউরো যাবে, ওটা গোল্ডেন তো। দেখি এটার কি প্রাইস আছে? 500। এটাও ভালো লাগছে প্রিয়া। এটার থেকে এই ওই কালারটা দেখি, এটা ভালো লাগছে। এটাও ডিজাইনটা দেখো। হ্যাঁ এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, কিন্তু কালারটা ভালো লাগছে না। এটা ডিজাইন এইগুলো না, सब अलग अलग लुक में आएगा, अलग अलग डिजाइन आएगा। এটা একই টাইপের তো তোমার হয়ে যাচ্ছে, তোমার তো এটা একটু গোল্ডেন টাইপের। এটা ভালো লাগছে, এইটা বেশি ভালো লাগছে। তুই তো খুলেই তো বলো, দেখো খুলে দেবে। ক্লাচ তো আমরা দুটো নিয়ে নিয়েছি, একটা বটুয়া নিয়েছিলাম আর একটা ক্লাচ নিয়েছিলাম, যেগুলো দেখিয়েছি ওর মধ্যে থেকেই নিয়েছি। তারপর সোজা চলে এলাম শ্রীলেদার্সে পিয়ার বিয়ের জুতোটা নেবো, তার জন্য এসেছিলাম। তো ফার্স্টে তো দেখলাম এরকম সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু পিয়া যেহেতু হিল নেবে ভেবেছিল তাই হিলের ওখানে দেখলাম সেরকম কোনো কালেকশনই আমার পছন্দ হয়নি, যেরকম চাইছিলাম সেরকম পেলাম না। তো তারপর বললাম যে চলো তাহলে বাইরে থেকেই নিয়ে নেব। তারপর এলাম একটু ব্যাগের সাইডে, তো শ্রীলেদার্স থেকেই ব্যাগটা নেবো, আর একটা ভেবেছিলাম হ্যান্ড ব্যাগ ওর জন্য। তো তার জন্য সেটাই আমরা একটু দেখে নিচ্ছিলাম। অনেক অনেক ব্যাগের কালেকশন তো বেশ ভালোই আছে এখানে, কিন্তু জুতোর কালেকশনটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি। সেই আগেকার জিনিস একই ভালো লাগেনি। তো তার মধ্যে দুটো ব্যাগের মধ্যে কনফিউজ ছিল, এটা না ওটা।
তো লাস্টে ভেবেছিলাম যে ও বাঁ দিকের যে হাতে আছে ওটাই নিয়ে নিয়েছি। এবার আমি আর পিয়া চলে এলাম বাইরে, যেহেতু আমাদের আরও কেনাকাটা করার আছে। আর মা, হরো আর বাবা ওরা কিন্তু সিলেদাসেই ছিল, মায়ের জুতো বাবার জুতো নেবে, তো তার জন্য আমাদের তো প্রিয়ার জন্য দুটো সেট নেবো ভেবেছিলাম, তো চুড়িদারের সেট, তো সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর এখানে অনেক কালেকশন আছে। যেহেতু আমরা ঈদের আগের দিন গেছিলাম তো প্রচন্ড ভিড় ছিল, আর ওখানে গিয়ে যদি বার্গেনিং করি তো বার্গেনিং তো ওরা একটুও করছিল না, দাম একদমই কমাচ্ছিল না। তার জন্যই আমরা ভাবছিলাম যে কি করব। তো এরকম সুন্দর সুন্দর কানের কিন্তু এখানে পেয়ে যাবে মাত্র 30 টাকায়। ভালো ভালো আছে, কিন্তু তোমাদের কি বলতো একটু টাইম নিয়ে আসতে হবে। এখানে তোমরা A to Z সব কিছুই পেয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগবে। তারপর ওখান থেকে এলাম আমরা জুতোর দোকানে। জুতোর কিন্তু বাইরের কালেকশন অনেকই ছিল, অনেক সুন্দর সুন্দর জুতো কিন্তু ছিল আমি বলবো। তো বেশ দামটাও কিন্তু মোটামুটি ঠিকই বলছিল, একটু শুধু বার্গেনিং করতে হবে। তো একটা জুতো আমাদের পছন্দ হয়েছে, সেটাই আমরা একটু নিয়ে নিয়েছি। তারপর তো এত খিদে পেয়েছিল, আর 1:30টাও বেজে গেছে, তো এরপরে আর না খেলে তো হবেই না, তাই আমরা সোজা চলে এলাম রুচিকাতে। রুচিকারটা ভেতরটা তো খুবই সুন্দর, এর আগেও কিন্তু আমরা রুচিকাতে এসেছি। আগের বার তোমরা এখানেই এসেছিলে মনে আছে? এখানেই বসেছিলাম আগের বারও আমরা এখানে এসেছি, এবারও সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। চলো তাহলে তোমাদের একটুখানি মেনু কার্ডটাও দেখিয়ে দিই। এখানে কিন্তু পজ করে তোমরা মেনু কার্ডটাও দেখে নিতে পারো। আমাকে তুমি প্রথম দেখেছিলে এইখানেই, মনে আছে তোমার? হ্যাঁ, আমার সাথে প্রথম দেখা ছিল। আমরা অর্ডার করেছিলাম আমার পিয়ার হরর জন্য 2 প্লেট বিরিয়ানি, সঙ্গে ছিল রায়তা, আর বাবা আর মায়ের জন্য ছিল ভাত, আর ছিল চিকেনের ঝোল। তো খাবারের কোয়ালিটিটা খুবই খারাপ করে দিয়েছে। আমি তো 2-3 বছর আগে এখানে এসেছি, কিন্তু আগেও খেয়েছি, আগের খাবারগুলো বেশ ভালো লেগেছিল, কিন্তু এখন খাবারটা আমার একদমই পছন্দ হয়নি, কোনো মতে আমরা খেয়েছি। তারপর তো আমরা আরও দোকানে এলাম। পিয়া যেহেতু কুর্তির দুটো সেট নিতে হতো, তো নেওয়া হয়নি, তো তার জন্য এর আগেও কিন্তু আমি নিউ মার্কেট এসেছি, কিন্তু আগে দাম কমালে ওরা কমিয়ে দিত। কিন্তু এখন কি হচ্ছে, এবার দেখলাম অনেকদিন পরে এসেছি আর দাম কমালে ওরা কমাতে চাইছে না, তো যে দাম ওরা বলছে সেটা দামেই তোমাকে নিতে হবে। তো আমি এটাই ভাবছিলাম যে কি করতে যে এলাম, মানে মনে হচ্ছিল যেন এর থেকে অনলাইন থেকে নিয়ে নিলে ভালো হতো, কারণ অনলাইনেও ভালো ভালো কোয়ালিটির কিন্তু দাম ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায়। তো তাই যাই হোক, যখন চলে এসেছি তখন তো দুটো নিতেই হবে। যাই হোক, দুটো তারপরে পছন্দ হয়েছিল। এবার দুটো পছন্দ হয়েছে, সাইজ ওরা দিতে পারছে না, বড় সাইজ নিতে হবে। আর বড় সাইজ নিয়ে যে আমি কেটে পরাবো সেটা করানো যাবে না, যেহেতু নিচে ডিজাইন আছে, তাহলে ডিজাইনটা পুরোটা কেটে বাদ দিতে হবে। তো তার জন্য আমাদের কিন্তু আর নেওয়া হয়নি। আমার তো এখানকার কালেকশন দেখার পরে সিরিয়াসলি মনে হচ্ছিল যে আমি এখানে এসে সত্যিই ভুল করেছি, আমি এখানে আর কোনোদিনও আসবো না। এর থেকে আমার বাড়ি বসে বসে আমি অনলাইনে অর্ডার করবো, ওটাই আমার ভালো, বা অন্য কোথা থেকে নিয়ে নেবো। এখানে ফালতু কষ্ট করে এসে কোনো লাভ হয়নি। যাই হোক, জুয়েলারিগুলো তো আগে নেওয়া হয়নি, তাই জুয়েলারির দোকানে আমি আর পিয়া আবার চলে এলাম নিউ মার্কেটে। আর নিচের দিকে নিচে এসে অনেক খোঁজাখুঁজির পরে যে দোকানটা আমি খুঁজছিলাম সুপার কর্নার, সেই দোকানটা কিন্তু পেয়ে গেছি। আমার বিয়ের সময় জুয়েলারিগুলো কিন্তু আমি এখান থেকে নিয়েছি, আর এত সুন্দর ভালো জুয়েলারি না, ওখানে অনেক ডিসকাউন্টও দেয়, আর তোমার কোয়ালিটিগুলো খুবই দারুণ, মানে সোনার সঙ্গে তুমি পরতে পারবে। তো এখান থেকেই পিয়ার জন্য আমরা বালা, তারপর আর যেগুলো লাগবে মুকুট সব কিছু নিয়ে নিয়েছি। দোকানের ফোন নাম্বারের কার্ডটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা এখানে চাইলে ফোন করে নিতে পারো, তো ওরা তোমাকে বলে দেবে যে কোথা থেকে কিভাবে আসতে হবে। নিউ মার্কেটে গেলে তোমরা ফোন করতেই পারো। তো আমার একটা স্লিপার নেওয়া ছিল, এখানে সব স্লিপারগুলো কিন্তু দেখছো যেগুলো সব কিন্তু 150 টাকা করে। তো ওখান থেকে তারপর আমরা একটা স্লিপার নিয়ে নিলাম, আর টুকটাক যা যা কেনার ছিল সেগুলো কিনে নিয়ে ওরা যেহেতু চলে যাবে চন্দ্রকোনা রোডে, আর আমি আর হরও কিন্তু হাবড়াতে যাব, তো তার জন্য ওদের বাই করে দিলাম, যেহেতু ওদের আবার ট্রেন আছে 4:30 টিকিট কাটা, তো তার জন্য ওরা চলে গেল। তারপর আমি আর হরও একটু এলাম শ্রীরাম মার্কেটে। তো সবার ড্রেস তো মোটামুটি নেওয়া হয়ে গেছে, আর আমি না কিছুই পছন্দ করতে পারছিলাম না যে কী নেবো। ফার্স্টে ভেবেছিলাম যে রেডি টু ওয়্যার নেবো, তো তার জন্য কিন্তু শ্রীরাম মার্কেটে চলে এসেছি। ওখানে এসে তারপর আমরা, ভেতরটা তো এত সুন্দর লাগছিল দেখতে, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর কষ্টও সবার হয়ে গেছে। তারপর একটা দোকানে এলাম আমরা। দোকানে এসে ফার্স্টে বললাম যে রেডি টু ওয়্যারটা দেখাতে, এটা কিন্তু মোটামুটি বেশ পছন্দ হচ্ছিল। তো তার জন্য আমি ভাবলাম যে খুব যে পছন্দ হয়েছে সেরকম বলবো না, মোটামুটি হয়েছিল পছন্দ। তো দামটা বলেছিল 4,500। তারপর আমি একটুখানি পরে দেখলাম, যে পরে দেখি কেমন লাগে, ভালো যদি লাগে তাহলে নেব। পরে দেখার পরে দেখলাম যে না, মোটামুটি লাগছে, সেরকম লাগছে না, যেরকম চাইছিলাম লুকটা সেরকম হয়নি। আর এটা না অর্গানজা, যেহেতু গরমের সময় যেহেতু বিয়ে, তো প্রচণ্ড গরম লাগবে, তো তার জন্য এটা না নিয়ে আমরা চলে এসেছি ওখানে। আমরা শিয়ালদা বাসে উঠে পড়লাম। বাসে উঠে যখন বাস থেকে নেমেছি আমার জুতোটা অমনি ছিঁড়ে গেছে। তো আমি তো ভাবছিলাম যে ভাগ্যিস আমি জুতোটা কিনেছি, না হলে আমার খালি পায়ে যেতে হতো। তারপর স্লিপারটা পরে আমরা সোজা চলে এসেছি শিয়ালদা থেকে আমরা হাবড়া লোকাল ধরে হাবড়া চলে যাবো। আর হ্যাঁ, কি কিনেছি পিয়ার জন্য সেগুলো কিন্তু দেখানো হয়নি, সেগুলো কিন্তু আমি অন্য আর একটা ব্লগ করে তোমাদের দেখিয়ে দেবো যে কি ওর বিয়ের জন্য কিনেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করি।